দাদার বিয়ের অধিবাসের মিষ্টি দিচ্ছে দিদি সবাইকে। দিদির হাতে দেখতেই পাচ্ছ একটা বড় গাবলা আছে, আর গাবলার মধ্যেই দেখো মিষ্টি। তো মিষ্টিগুলো দিদি এখন সবাইকে দিয়ে দিল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। তো কার বিয়ে চলো তোমাদেরকে বলি। তো এটা হচ্ছে আমার মামা বাড়ি। আজকে তোমাদের সাথে আমি আমার মামা বাড়ি বিয়ের ভিডিও শেয়ার করব। তো আমার মামার ছেলের বিয়ে, তো আমার বড় মামার একমাত্র ছেলের বিয়ে। তো সেই বিয়ে উপলক্ষে আমরা দুজন এসেছি, মানে আমি আর আমার বর। তো আমার মামা অনেক দিন আগেই আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে এসেছিল নিজে গিয়ে। তো আমরা দুজনেই আসতে পেরেছি। তোমরা তো জানো আমাদের বাড়িতে গরু আছে, তারপরে চাষবাস আছে। তো সবাই তো আমরা আর একসাথে আসতে পারবো না, সেই জন্য আমরা দুজনেই আগে আগে এসেছি। তো আজকে অধিবাস, দেখো অধিবাসের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দাদা এখানে বসেছে, এখনই অধিবাস শুরু হয়ে যাবে। তো প্রথমেই ঠাকুরের সামনে প্রণাম করে নিল। তো এখন অধিবাস শুরু হবে। আর আজকে আমি তোমাদের সবাইকে আমার মামা বাড়ির লোকজনদের সাথে পরিচয় করিয়ে দেব এক এক করে। এই যে দেখতে পাচ্ছ যে বসে আছে, এটা হচ্ছে আমার বড় মামি। আসনের সামনে এই যে পা মেলে বসেছে, তার কারণ হলো অধিবাসের একটা নিয়ম আছে, বিয়ের আগে অধিবাসের 3 ছেলেকে কোলে নিয়ে এভাবে বসতে হয়। তো দেখো আমার দাদার সেই মতনই মামির কোলে বসে পড়েছে, কিন্তু এত বড় ছেলে কি করে বসবে, তাই মামি একটু পা ছড়িয়ে দিয়েছে যাতে বসতে কোনো অসুবিধা না হয়। তো দেখো এখন দাদা বসে পড়েছে। তো অধিবাসের অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। তো তোমরা কিন্তু একদমই মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো এই যে দেখো বরণডালা সাজিয়ে নিয়েছে, এখানে যা যা দিতে হয় সব দিয়েছে। তারপরে যে একটা থালায় মিষ্টি সন্দেশ, তারপরে জল নিয়েছে, একটা গ্লাসে দুধ নিয়েছে। মায়ের হাত থেকে দুধও খেতে হয় নাকি আজকে। এই যে দেখো, আর প্রদীপটা নিভে যাচ্ছে, যার কারণে ফ্যানটা আর কি বন্ধ করে দিয়েছে। আর প্রচুর গরম পড়ছে, তোমরা তো জানোই। এই গরমের মধ্যেই দাদার বিয়েটা পড়েছে, কি আর বলবো। তো দেখো দাদা প্রচুর ঘেমে যাচ্ছে, পাশ থেকে একজন হাওয়া করে দিচ্ছে হাত পাখা দিয়ে, আর মামি এই যে ঘাম মুছিয়ে দিচ্ছে নিজের শাড়ির আঁচল দিয়ে। তো এই যে প্রথম আশীর্বাদ করছে আমার দাদু। তো এই দেখো আমার দাদু, দেখো গরমের জন্য জামা পরেনি, তোমরা কিন্তু কিছু মনে করো না। আর এখন দাদু আশীর্বাদটা সেরে নিচ্ছে, আর আমার দিদি দাদুকে একটু ধরিয়ে দিচ্ছে আর কি, বলে বলে দিচ্ছে। এখন তো দাদুর বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো, তাই জন্য দাদুকে একটু বলে বলে দিতে হয়। তো দাদু এখন দেখো বরণডালা দিয়ে বরণটা সেরে নিল। এবার চন্দনের ফোঁটা দেবে, তারপরে মিষ্টি দেবে। তো তোমরা নিশ্চয়ই জানো কি কি করতে হয় না করতে হয়, সেসব তোমাদেরকে আর বলছি না। তো আমার দিদিমা এখন বেঁচে নেই, আমার দিদিমা অনেক দিন আগেই মারা গেছে। তো দিদিমা যদি আজকে থাকতো খুবই খুশি হতো, তার বড় নাতির বিয়ে হচ্ছে বলে কথা। আর আমার ছোট মামার ছেলে তোমরা তো আগে ভিডিওতে দেখেছো, ও তো এখন ছোট, কেবল 7-এ পড়ে। তো ওর বিয়ের কথা তো এখনও অনেক দেরি। তো একমাত্র ছেলে এখন আমার দাদাই বর্তমানে আছে। তো ওর বিয়ে উপলক্ষে সবাই ভীষণই খুশি। আর অনেক দিন পর, দিদিদের বিয়ের পর অনেক দিন বাদে মামা বাড়িতে বিয়ে অনুষ্ঠান হচ্ছে। তো খুবই আনন্দ হচ্ছে সবার। তো দেখো পাশ থেকে একজন দাদাকে হাওয়া করে দিচ্ছে, আর আমরা কি করবো, এই গরমের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। তো এই যে এখন ছেলের বাবা মানে আমার বড় মামা বরণ করে নিচ্ছে আর কি, আশীর্বাদ করছে। তো প্রথমেই দেখো ধান দুব্য দিয়ে দিল, তারপরে চন্দনের ফোঁটা দিয়ে দিল, আর একে একে সবাই এভাবে অনুষ্ঠান করবে। আর এই যে সবুজ গেঞ্জি পরা একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় মামার ছোট মেয়ের ছেলে। আর এই যে হলুদ জামা পরে দেখতে পাচ্ছ মাজায় হাত দিয়ে, এটা হচ্ছে আমার বোন, আমার ছোট মামার মেয়ে। তো দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আরও লোকজনের সাথে পরিচয় করাচ্ছি, অনুষ্ঠানটাও দেখতে থাকো বন্ধুরা। তো এই দেখো পাড়ার লোকজনও এসেছে, পাড়ার যে মামিরা আছে, বৌদিরা আছে, সবাইকে ডেকে আনা হয়েছে। আর এই যে এখন আর কি আশীর্বাদ করছে আমার ছোট মামা। আর ওই দেখো ক্যামেরাম্যান ওইদিকে নিজের কাজ করছে। তো ছোট মামা আশীর্বাদ করছে, আর এদিকে দেখো আমি একটু সামনাসামনি ভিডিওটা করে নিলাম, না হলে তোমরা বলবে তুমি কই। আমি এই দেখো খাটের উপর বসে বসে আর কি অনুষ্ঠানটা দেখছিলাম আর নিজের ভিডিও শ্যুট করছিলাম। তো এই যে এখন আশীর্বাদ করছে আমার মেজো মামা। তো আমার মামারা হচ্ছে 3 ভাই, আর
আমার বড় মামার ছেলের বিয়ে হচ্ছে। তো এটা হচ্ছে আমার মেজো মামা, এর আগে আশীর্বাদ করেছে আমার ছোট মামা, আর তার আগে আমার বড় মামা। তো 3 মামাকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বড় মামিকেও দেখিয়েছি। আর আমি হচ্ছি 3 মামার আদরের ভাগ্নি। তার কারণ হচ্ছে আমি আর আমার বোন ছাড়া আর কেউ আর কি আমার আর কি বলবো আর আমরা দুজনই হচ্ছি মামাবাড়ির একমাত্র আদরের ভাগ্নি। আর আমার মাসির 2 ছেলে আছে, আর তাদের কোনো বোন নেই। তো যাই হোক, এই যে এখন দেখতেই পাচ্ছ গরমে আমার অবস্থা খুবই খারাপ। আর ছোটোবেলা থেকে আমি মামাবাড়ি খুবই আদরে আর কি বড় হয়েছি। আমি ছোটোবেলাটা অনেকটা সময় মামাবাড়িতে কাটিয়েছি। তারপরে যখনই ছুটি পড়তো স্কুল প্রাইভেট, তখনই মামাবাড়িতে চলে আসতাম, আমার দিদিরা গিয়ে নিয়ে আসতো। আর এই যে হচ্ছে আমার বড় মামার বড় মেয়ে, মানে আমার দাদার বোন। তো এখন বরণ করে নিচ্ছে, আর সব কিছু ওই গুছিয়েছে, তোমরা দেখে নাও। আর এই যে হচ্ছে আমার মেজো মামার মেয়ে, আমার মেজো মামার একটাই মেয়ে। তো দেখতেই পাচ্ছ ও এখন বরণ করে নিচ্ছে ওর দাদাকে। তো এখন সবাই দেখো উলুলু দিচ্ছে। আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে উলুলু দেওয়া হয় আর শঙ্খধ্বনি দেওয়া হয়। উলুধ্বনি আর শঙ্খধ্বনি ছাড়া যেন শুভ কাজ অসম্পূর্ণ। তো অধিবাস সম্পূর্ণ হয়ে গেছে। আর এই দেখো আমার দিদি এখন সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছে। অধিবাসের পর মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেল। তো অনুষ্ঠান শেষে আমি বাড়ি চলে এসেছিলাম, আমার বাপের বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমাদের এই ছোট্ট আম গাছটাতে এবার প্রচুর আম হয়েছে। এই যে আমি নিজের থেকে হাত দিয়েই ধরতে পারছি, কারণ গাছটা তো বেশি বড় নয়। তো আমার খুবই আনন্দ লাগলো যে এবার গাছে আম হয়েছে, কারণ আমাদের বড় যে আম গাছটা ছিল সেটা কেটে ফেলা হয়েছে। তার কারণ ওটা মরে যাচ্ছিল গাছটা, এই জন্য মা ওটা কেটে ফেলেছে। না হলে গাছটা নষ্ট হয়ে গেছিল, মানে পচেই গেছিল, তারপরে ওটা কাটা হয়েছে। তো আমাদের কাঁঠাল গাছেও একটা কাঁঠাল ধরেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই গাছটা, ও বেশি একটা বড় না, এমনিতে লম্বা হয়ে গেছে কিন্তু খুবই ছোট। প্রথম কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল। আর এই যে বিড়াল দেখো কি করছে, আর মা মুড়ি মেখে দিল সকালে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটি